আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই। সেটি হলো যে বর্নিও ডায়াগ্রামের মধ্যে আইসি ডায়োড ভ্যালু নামে আমরা একটি ফোল্ডার পেয়ে যাই। তো এই ফোল্ডারের ভিতরে কি ভ্যালু থাকে বা ডায়োডের ভ্যালু কি আমরা অনেকেই বুঝি, আবার অনেকে কিন্তু বুঝি না। তো এই বিষয়টা হচ্ছে যে যারা বুঝি না এই ভিডিওটি হচ্ছে তাদের জন্যই। তো একটি অডিও আইসি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে দেখেন এই যে অডিও আইসি ALC 5665। তার মানে এটাকে আমি ওপেন করে নিয়েছি। এই যে দেখেন 5665 পিডিএফ এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আমরা সরাসরি ভাবে যদি চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই আইসিটা যে মাদারবোর্ডে আইসিটা লাগানো থাকবে বা এই কোডের আইসি হলে এরকমই কিন্তু দেখা যাবে। এখন আসলে কোন পিনের মধ্যে কত ভ্যালু থাকবে বা একটি লাইন আমরা যখন মাদারবোর্ডের মধ্যে শর্ট সার্কিট পাই, তখন আসলে আমরা কিন্তু বুঝতে প্রবলেম হয় যে এই আইসিটা কি শর্ট নাকি হচ্ছে মাদারবোর্ডের অন্য কোনো কম্পোনেন্ট শর্ট। তো কোথায় আসলে শর্ট সার্কিট সেটা কিন্তু আমরা হচ্ছে যে বুঝতে কষ্ট হয়ে যায়। তো এখানে আরেকটা কথা আমি বলি, সেটা হলো যে কিছু কিছু সময় আমরা যখন পাওয়ার আইসি গুলো চেঞ্জ করি, অডিও আইসি গুলো চেঞ্জ করি, ওয়াইফাই আইসি গুলো চেঞ্জ করি, আরো আদার্স অন্যান্য যে আইসি গুলো রয়েছে এগুলো যখন আমরা চেঞ্জ করি, তখন এখানে হচ্ছে আইসিটা যখন উঠে ফেলি তখন ওই মাদারবোর্ড থেকে শর্ট সার্কিট চলে যায়। আর যখন আইসিটা পুনরায় আবারও নতুন আইসি গুলো লাগাই তখন কিন্তু এখানে শর্ট সার্কিট গুলো থেকেই যায়। আসলে এইটা কোথা থেকে প্রবলেম বা কিসের প্রবলেম সেটার জন্যই কিন্তু আইসির ডায়োড ভ্যালুটা দিয়েছে। তো এক এক করে যদি এই আইসির বলগুলো আমরা চেক করে, এই যে এখানে দেখেন VREF 3, এখানে 642 ভ্যালু থাকবে। তো এখানে যদি এই লাইনটা শর্ট সার্কিট দেখায় সেটাও কিন্তু হচ্ছে বোঝা যাবে। তো এটাকে আমরা কিভাবে বুঝবো, সেটা হলো যে এখানে এই যে DGND, তার মানে হচ্ছে ডিজিটাল গ্রাউন্ড, এখানে কিন্তু বুঝিয়েছে। এখন সেই ক্ষেত্রে এই যে SDA সিরিয়াল ডাটা, এই লাইনটাতে হচ্ছে কোনো ধরনের প্রবলেম আছে। তো এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি এই বিষয়টা হচ্ছে দেখাবো। যে এই লাইনটা যদি শর্ট সার্কিট থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো। মাল্টিমিটারের যে রেড প্রুফটা থাকে এই রেড প্রুফটাকে গ্রাউন্ড করে নিতে হবে। আর মাল্টিমিটারের যে ব্ল্যাক প্রুফ থাকে মানে কালো ওয়্যারটা, সেটা দিয়ে আমরা এখানে এক এক করে বলগুলো চেকিং করে নিতে পারবো। যখন আমরা এক এক করে এগুলো চেকিং করে নিব, তখন হচ্ছে যে আইসিটা যদি নষ্ট থাকে বা জিআর ভ্যালু না আসে, তখন কিন্তু আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। এবং কি হচ্ছে ওই ধরনের যে আইসি উঠে ফেললে শর্ট সার্কিট চলে যায়, আবার আইসি লাগিয়ে দিলে শর্ট সার্কিট হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসগুলো এই কাজগুলো করতে আমাদের জন্য কিন্তু খুবই সহজ হবে। তো এখানে আরো অনেক বেশি কিন্তু রয়েছে, এই যে বেসব্যান্ড আইসি, চার্জার আইসি, চিপসেট, ডিসপ্লে, ইন্টারনাল স্টোরেজ, এলসিডি লাইট, এনএফসি, পিএ, পাওয়ার পাওয়ার আইসি, যেখানে দেখেন এই যে পাওয়ার লিখে রেখেছে, র্যাম, আরএফআইসি মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, ওয়াইফাই, এই যে এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু রয়েছে। তো এখানে যত যত আইসি রয়েছে একটি ফোনের মধ্যে, সেগুলো আমরা কিন্তু এখানে মডেল বাই মডেল খুঁজে নিয়ে আমরা কিন্তু এই ডায়োড ভ্যালু মোডে চেক দিয়ে নিতে পারবো, যাতে করে হচ্ছে আমাদের সময়টাও কি একটু বেশি লাগলে তবে হচ্ছে 100% সিউরিটি হয়ে কাজগুলো করা যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।